মৎস্যজীবীদের জন্য আগে থেকেই বলা হয়েছে আজকে থেকে 3 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা, কারণ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর তার সঙ্গে সঙ্গে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলভাগ অঞ্চলেও দমকা হাওয়া 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারে। তো এর প্রভাবে এবং বৃষ্টিপাতও হবে, তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর আমাদের স্থলভাগের জন্যে যে সতর্কতা বা পূর্বাভাস আমাদের দেওয়া রয়েছে, তাতে আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় আজকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আর বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে, বজ্রপাতের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর আগামীকাল সবথেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। তার পার্শ্ববর্তী জেলা আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এটা আগামীকালের বললাম আমি। তারপরের দিন 3 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা। তার মধ্যে আগামীকাল সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা। আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল 1 থেকে 3, 1-এর মূলত সন্ধ্যা থেকে 3 পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখেও বৃষ্টিপাত থাকবে, তবে 4 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে। সেখানে কেবল বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। 5 তারিখে আরেকটু বৃষ্টিপাত কমবে, সেখানে আমাদের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে